আমি আপনাদেরকে বলবো, স্বাধীনতা অর্জন করা সহজ, টিকিয়ে রাখা বড় কঠিন। যেমন আমরা 47-এ রক্ত দিয়েছিলাম ইংরেজদেরকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য, এরপরে আবার 71-এ রক্ত দিয়েছিলাম পাকিস্তান হানাদার বাহিনীদেরকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য, দেশ স্বাধীন করার জন্য। এরপরে আমরা ইতিহাসের 53 বছর দেখলাম এদেশ আমরা স্বাধীন করতে পারিনি, আমরা স্বাধীন হয়ে বসবাস করতে পারিনি। সর্বশেষ 17 বছরের জালিম এই স্বৈরাচারকে বিদায় করার জন্য আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সর্বশেষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তাদের জীবন দিয়ে যখন আবার 24-এর গণ আন্দোলন তৈরি করে ফ্যাসিবাদকে এদেশ থেকে মুক্ত করলো, আজকে 1 বছর পরে আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনটাও যেন কেমন করে করে কেউ এই সুবিধার জায়গাগুলো অসুবিধা করে ফেলছে। এই জন্য সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো, স্বাধীনতা অর্জন করা সহজ, টিকিয়ে রাখা বড় কঠিন। বর্তমান সময়ে যারা ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেয়, বর্তমান সময়ে যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়, ওরা দেশের শত্রু, মানবতার শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু, জনতার শত্রু। ঠিক কিনা বন্ধুরা? সুতরাং এদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে, এদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি থাকতে হবে। সকলকে ধন্যবাদ জানাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকজন সহযোদ্ধাকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।